হ্যাঁ, এখন শোনা যাচ্ছে মনে হয় না? একটু কমেন্ট করেন তো যারা আছেন, যে এখন শোনা যায় কিনা। আচ্ছা, তো আপনারা একটু আসুন, আমরা শুরু করি। আজকে বেশি করব না, আজকে অল্প কিছু তথ্য দিয়ে আমরা শেষ করি। তো দেখুন, এই যে আজকে পিনাকি ভট্টাচার্য যেটা বললাম, যে একটা মুসলিম মেয়ে, ডাক্তার মেয়ে, সেই ডাক্তার মানে সে কতটা চালাকি করতেছে মুসলিমদেরকে বোকা বানাইয়া, তাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে কিভাবে প্রত্যেক দিন তার ভিউ হচ্ছে 1 মিলিয়নের বেশি ভিউ হলে পরে 1 লাখ টাকার উপরে, বাংলাদেশি টাকা 1 লাখ টাকার উপরে সে পায়। অর্থাৎ সে মুসলিমদের সর্বনাশ করে, মুসলিমদের আত্মগৌরবটাকে নষ্ট করে, আবার সে মুসলিমদের ঘাড়েই মানে ঘাড়ে চেপে এখান থেকে আয় রোজগার করে একেবারে ফ্রান্সের মতো জায়গায় বহাল তবিয়তে খেয়ে যাচ্ছে। মানে কতটা শেয়ানা হলে এই কাজটা করতে পারে। এবং মুসলিমরা কিন্তু এখনো মানে তার এই ভণ্ডামিটা কিন্তু সে বুঝতে পারেনি, তার প্রতারণা, সে সমগ্র মুসলিম সম্প্রদায়কে যে প্রতারণা করতেছে এই বিষয়টা কিন্তু এখনো বুঝতে পারেনি। এখন বিষয় হচ্ছে, কোনো একটা জিনিস বুঝবেন, যে আপনারা এখন তো ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখবেন যে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মধ্যে একটা স্বজাতি প্রীতি আছে, এমনকি পশু পাখির মধ্যেও। আপনি বিড়াল দেখবেন, 10টা বিড়াল একসঙ্গে তারা অন্য কিছু হলে পরে একসঙ্গে তারা দেয়। কুকুররা যদি কোনো কিছু হয় একসঙ্গে কুকুর অন্যদের সঙ্গে তারা দেয়। কাকেরা যদি একজন কাক মারা যায় দেখবেন যে সমস্ত কাকরা একসঙ্গে বৈঠক করে। মানে এই যে স্বজাতির প্রতি একটা প্রেম, এই যে পশু পাখি মানুষ সবার মধ্যে আছে। আজকে ফিলিস্তিনে কোনো কিছু হলে বাংলার মুসলিমরা সেটা খুব কষ্ট পায়। তো স্বাভাবিকভাবে আমরা যারা হিন্দু সম্প্রদায়, আমরা যদি সারা পৃথিবীতে যেখানেই হিন্দুরা নির্যাতিত হোক, সেটার মানে একটু হলেও আমাদের মধ্যে একটু কষ্ট জাগে যে মুসলিম মানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। ঠিক একইভাবে আমরা যে কারণে হিন্দুদের কথা বলি, হিন্দু সমাজ, হিন্দু বিলুপ্তি যাচ্ছে। আজকে বাংলার যে ভূমি, আপনি যদি এখন থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আগ পর্যন্ত ধরেন, 100% হিন্দুর দেশ। তাইলে মুসলিম ধর্ম কিন্তু এখানকার না, ইসলাম ধর্ম আরবের। তা আরব থেকে একটি দেশ আমাদের দেশ দখল করে সেই দেশে আমাদের ঘাড়ের উপরে, আমাদের জনগণের উপরে তারা কিন্তু ইসলাম চাপিয়ে দিয়েছে। এবং এই দেশের লোক কিন্তু সেই ইসলাম গ্রহণ করেছে, যেভাবে করুক, তরবারির জোরে হোক অথবা সেই বিভিন্ন ফকির দরবেশ যারা আছে তারা তাদের কলা কৌশলে নানাভাবেই ধর্মান্তরিত করা। ওইটা হচ্ছে পরের বিষয়। এখন সেটা হচ্ছে যে আমরা যারা যদি বোঝে যে কোনো ব্যক্তি তার নিজের স্বজাতি, নিজের ধর্মের লোকদের বিরুদ্ধে কথা বলে, অন্যের গুণগান গায়, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে একটা ভণ্ডামি আছে, অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্য তার মধ্যে আছে। ঠিক পিনাকি ভট্টাচার্য তাই। তিনি একজন ভট্টাচার্য ব্রাহ্মণ পরিবারের সন্তান। তো যখনই সে হিন্দু বিরোধী, হিন্দু সংগঠন বিরোধী এবং হিন্দুদের প্রত্যেকটি বিষয় নিয়ে সমালোচনা করে, তখন বুঝতে হবে তার মধ্যে একটা কিন্তু আছে। সেই কিন্তুটাই মূলত হচ্ছে এই, এবং খারাপ মতলবটাই আজকে আমি বুঝাইতে চাই। যে আজকে দেখেন সেই ভদ্রলোকের যেটা মানে মুসলিমদের কিভাবে সে ব্ল্যাকমেইল করতেছেন, সেই বিষয়টা দেখানোর জন্য আমি একটা আপনার আইন কানুন দেখাই। এটা হচ্ছে, দেখেন, এই বইটার নাম হচ্ছে মুসলিম আন্তর্জাতিক আইন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। তো এখন এই যে মুসলিম আন্তর্জাতিক আইন, এই আইনের বৈশিষ্ট্যটা কি? আইনটা হলো যে একটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন, মুসলিমরা মুসলিমদের মধ্যে যে বিরোধ থাকে সেইটা সমাধান করে। কিন্তু মুসলিমের বাইরে গেলে, যখনই অমুসলিমের সঙ্গে মুসলিমের সম্পর্ক কি হবে সেইটা করতে গেলে হচ্ছে মুসলিম মানে আন্তর্জাতিক আইন। তো সেই আন্তর্জাতিক আইনের মধ্যে আমি কয়েকটা জায়গা দেখাই। দেখেন, এক জায়গা আইনটা দেখাই, একটু দেখেন। এটা হচ্ছে ওই যে উপরে তো লেখাই আছে, আপনার দেখতেই পাচ্ছেন যে মুসলিম আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আইন। একটু মনে হয় দেখা যাচ্ছে, মনে হয় ক্লিয়ার আছে। হ্যাঁ, তো দেখেন উপরে লেখা আছে 1215 নাম্বার, এই যে 1215 নাম্বার এটা সেকশনটা। তো সেই সেকশনে বলছে যে আমি জিজ্ঞাসা করলাম, কতিপয় মুসলমান যদি একজন স্বধর্মত্যাগীকে বন্দি করে এবং সেই বন্দি যদি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানায়, তাহলে
তাকে ভৃত্যে পরিণত হবে বলে আপনি মনে করেন? মানে বলতে চাই যে কোনো মুসলিম লোক যদি মুসলিম হয়ে যায়, মানে মুসলিম যদি ধর্মান্তরিত হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, এবং তাকে যদি বন্দি করে নিয়ে আসে, তো তাকে কি মানে ভৃত্য বানানো যাবে কিনা? তাই উত্তর দিলেন না, তাকে হত্যা করা উচিত। একেবারে ডিরেক্টলি যে কথাটা বলা যায়, তাকে হত্যা করা উচিত। এবং একই কথাটা বারবারই, এই যে এখানে আমি জিজ্ঞাসা করলাম কেন, তিনি উত্তর দিলেন কারণ সে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। সে যে মুসলমান স্বধর্ম ত্যাগ করে তাকে দারুল ইসলামে বসবাস করার অনুমতি দেওয়া উচিত নয়, তাকে পুনরায় ইসলাম গ্রহণে করতে হবে, আর না হয় তাকে হত্যা করতে হবে। একেবারে ক্লিয়ার কাট, দেখেন একেবারে ক্লিয়ার। তাইলে আজকে যদি পিনাকির বউটা যদি মানে ধর্ম ত্যাগ করে, তাহলে তার একটাই কি হবে, সেখানে ওই যে আবারও বলছে, দেখেন এখানে ক্লিয়ার করে বলা যে কেউ পুনরায় ইসলাম গ্রহণে অসম্মতি জানালে তাকে হত্যা করা হবে। আচ্ছা, এইখানে কিন্তু এই জিনিসটা আবারও বলছে, দেখেন এই একই আইনের, যে তিনি উত্তর দিলেন তারা সবাই স্বাধীন মানুষ বলে বিবেচিত হবে, তবে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণে অবশ্যই বাধ্য করতে হবে। তার মানে হচ্ছে যে একটা লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ মানে ত্যাগ করে, তাহলে তার একটাই মাত্র পথ আছে, সেটা হলো তারা হত্যা করা। এখন ওই যে যারা এই যে বিভিন্ন মুক্ত মনাটনা বিভিন্ন সময় করে, ইসলাম ধর্ম বিরুদ্ধে সমালোচনা করে এবং মুসলিম মেয়েটে বিয়ে করে, তো সেইখানে দেখেন আমি আরেকটাও মানে আরেক জায়গাতে, এইটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 219। তো সেইখানেও এখানে দেখেন ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে আমি জিজ্ঞাসা করলাম স্বধর্ম ত্যাগী যদি ইহুদি বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তবুও না, মানে যদি মানে খ্রিস্টান মুসলিম তাহলেও না। সেইখানে বলছে যে কোনো লোক স্বধর্ম ত্যাগ করে থাকবে এটা আমি অনুমোদন করি না, কারণ তাকে হয় ইসলামে ফিরে আসতে হবে অথবা তাকে হত্যা করতে হবে। জিম্মিরা যেভাবে প্রতি ব্যক্তির উপর ধার্য কর প্রদান করে তার কাছ থেকে সেই ধরনের কর গ্রহণযোগ্য হবে না, কিন্তু কোনো মহিলা পুনরায় মুসলমান না হওয়া পর্যন্ত তাকে বন্দি করে রাখা হবে। যাই হোক, আবু ইউসুফ ও মোহাম্মদ বিন আল হাসান মনে করেন যে কোনো স্বধর্মত্যাগী মহিলা ইসলামে ফিরে না এলে তাকে হত্যা করা যাবে। তো আবু হানিফা মনে করেন যে এই ধরনের মহিলাকে খুব বৃদ্ধ লোকের সমপর্যায়ভুক্ত বলে গণ্য করা উচিত। তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই যে পিনাকির বউ, যেটা সে বউ হচ্ছে ইসলাম যদি ত্যাগ করে, সে যদি নাস্তিকও হয়ে যায়, তাহলে তার একমাত্র মানে আইনের বিধান হচ্ছে তার একমাত্র কতল করে দেয়া। আর এই যে পিনাকি যে কাজটা ব্যভিচারী, যে যদি মানে তাকে বিয়ে না করে, তার একসঙ্গে লিভ টুগেদার করে, তাহলে তার শাস্তি কিন্তু ওই পাথর ছুরিয়ে মারিয়ে হত্যা করা, মানে এই হত্যাটা দুই রকমের হবে। অথচ দেখেন এই লোকটা এইরকম একটা মানে অপকর্ম করেও বাংলাদেশের মানে কি মানে মুসলিমরা পাইছে, এই লোকটা মানে একটা মুসলিম পরিবারের একটা মানে ডাক্তার একটা মেয়েকে সেই পরিবার থেকে চ্যুত করে সে নিয়ে দেয় ফ্রান্সে রাখে লিভ টুগেদার হোক আর রক্ষিতা হোক যেটাই হোক একটা কিছু করে রাখছে। বিয়ে টিয়ে তো করার কোনো বিধান আমরা দেখতে পাচ্ছি না, যে কোনো একটা ধর্মে আসতে হবে। মুসলিম মেয়ে এই সেই কী বলে ইসলামী বিধান মতে সে ওই কোনো অমুসলিমকে তো বিয়েই করতে পারবে না, বিয়ে করার কোনো সুযোগও নাই, আইনেই বলছে। আমাদের এইখানে মুসলিম আইনের যে বিধান, সেই বিধানটা আপনার দেখাই। মুসলিম আইনে এই যে মুসলিম আইন, এটা আপনার একটু এই পাশে দেখাই, যেটা এটা কিন্তু পারিবারিক আইন, শুধুমাত্র মুসলিমদের মুসলিম। এখানে কিন্তু মুসলিম আইনের কোনো জায়গায় সে অমুসলিমকে বিয়ে করতে পারবে না একটা মুসলিম মেয়ে। তাহলে মুসলিম মেয়ে যখন অমুসলিমকে বিয়ে করতে পারবে না, তাহলে তার বিয়ের পথটা কি? বিয়ের পথ হচ্ছে কোনো কিছুই না, সে থাকে হচ্ছে লিভ টুগেদার। অথচ সেই লিভ টুগেদার করা মানে মুসলিমরা কতটা মানে বোকামির পরিচয় দিয়েছে দেখেন, এই লোকটাকে নিয়ে নাচানাচি করতেছে। এবং সেই লোকটা কতটা ভণ্ড দেখেন, সে একদিকে জামাতে ইসলামের বিরুদ্ধে একসময় মানে কথা বলছে সারাক্ষণ, এখন আবার সেই জামাতে ইসলামের ঘাড়ের পর ভর করে মানে সে আয় রোজগার করে খাচ্ছে। মানে জামাতে ইসলামকেও মানুষ অনেকটা মনে করতো তারা খুব চতুর মানুষ, তারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে তাদের ঘাড়ের পর চাপ দিয়ে তারা কিন্তু ঘাড়ের পর বসে খেয়ে গেছে, তাদের একটা ব্ল্যাকমেইল যত প্রকার করার সেই কাজগুলো করে ফেলছে আর কি। তো এই যে এইরকম একটা শেয়ানা মানুষ, এবং যে লোকটা মানে এসির দিকে ওই আপনার শেয়ানা মানুষ, সেই শেয়ানা মানুষটা যে হিন্দুদেরকে গালাগালি পারতেছে, এই গালাগালি পাড়ার পিছনে কিন্তু মানে মূল বিষয় ভাবার কারণ নাই যে হলো হিন্দু বিরোধী মানুষ, মূলত কিন্তু তা না। সে মূলত মানে উনি ওই ওনার ভণ্ডামে উনি যে করছেন, তো
তো সেইটার ব্যাপারে উনি কিন্তু ঠিকই আছে। উনি ভিতরে ভিতরে যে নাস্তিকতা যেটা করে, সেই নাস্তিক কিন্তু উনি সরেননি। উনি আজকে এই সরকার যদি কন্টিনিউ থাকে, যতদিন পর্যন্ত ওই ফ্রান্সে থাকে আয় রোজগার করে খাবে, যদি দেখা যায় যে একটু চেঞ্জ হয়েছে, তাহলে ও আবার কিন্তু ভুল পাল্টায় দিয়ে আবার সেই একই কাজ করবে আর কি। তো এইখানে যেটা বলছে যে আপনার ওই যেটা বলছিলাম যে মুসলিম মেয়ে অমুসলিমরে বিয়ে করতে পারে কিনা, দেখেন মুসলিম আইনে কি বলছে, একজন মুসলমান মহিলা কোনো মুসলমান পুরুষ ব্যতীত কাহাকেও আইনসম্মত বিবাহ করিতে পারে না, এমনকি সে কিতাবী অর্থাৎ খ্রিস্টান কিংবা ইহুদিকেও আইনসম্মতভাবে বিবাহ করিতে পারে না। তাহলে ক্লিয়ার কাট একটা জিনিস, ও যে বিয়ে করছে, যেটা মানে হয়তো দাবি করবে এসির দিকে যে আমি মুসলিম মহিলারে হিন্দু বানায় বিয়ে করছি, তাহলে হিন্দু নাম বলতে হবে। যদি সে মুসলিম থাকা অবস্থায় মানে বিয়ের পরেও যদি সে মুসলিম থাকে, তাহলে পরে সেই বিয়েটা বিয়ে হয় নাই, তার মানে সে লিভ টুগেদার করে রক্ষিতা বানায় রাখে। তার মানে কতটা শেয়ানা যে একটা মুসলিম পরিবারের ডাক্তার মেয়ে, মানে তার চারটেখানি কথা না, একটা ডাক্তার মেয়েকে সে রক্ষিতা বানায় রাখে, আবার মুসলমানদের ঘাড়ের পর কাঁঠাল চাপিয়ে সে মুসলমানরা তো এখন মূলত হচ্ছে আওয়ামী বিরোধী, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে বকবকে যে বক্তব্য দেয়, সেই বক্তব্য দিয়ে ওরা খুশি হয়। তো সেই খুশি হতে সে খুব মানে পাচ্ছে। অথচ দেখেন আপনি যদি তার আন্দোলনের ফলাফলটা কি, ওই যে আপনার ওই দিন দেখালাম না, তার আন্দোলনের ফলাফল হলো সে ওই যে 10 তারিখের একটা করতে বলছিল আর কি, যে 10ই ডিসেম্বরের একটা ভিডিও সে দিয়েছিল, আমি ওই দিনেও দেখাইছি, তারপর আর একটু দেখাই, আপনারা দেখেন এইখান থেকে দেখবেন সে একটা ভিডিও ছাড়ছিল, ভিডিওটা আমি একটু ছোট করে দেই। দুটো কবিতা, একটা আরেকটার সাথে যুক্ত। প্রথমটার নাম শুভক্ষণ আর পরেরটার নাম ত্যাগ। বলছে যে কোনো একটা কবিতা পড়লে কবিতার দুটোর মর্মার্থ বুঝতে পারবেন না, হবে না। বড় বড় মানুষের ভিড়ে তোমাদের 7 দিনের সাক্ষী আর নির্মাতা হতে যাচ্ছে। টেক মাই ওয়ার্ড, আপনাদের এই লড়াই সারা দুনিয়ার গণতন্ত্রের লড়াইয়ের একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে। আপনাদের লড়াই নিয়ে লেখা হবে বেস্ট সেলার, দুনিয়া কাঁপানো 7 দিন। হাসিনা যাবে কি যাবে না, বাংলাদেশ আর একটা অবরুদ্ধ কাশ্মীর হবে কিনা, সেটা নির্ভর করছে আপনাদের উপরে হে তরুণ আর তরুণীরা। 3 তারিখ থেকে ঢাকার রাজপথের দখল নিন। ঢাকার তরুণ যুবকেরা অগ্রণী হয়ে নেমে আসুন রাজপথে। জনতার শক্তিতে পুলিশ কিভাবে পিছু হটে সেটা নিরাপদ সড়কের আন্দোলনে দেখেছি আমরা, কোটা বিরোধী আন্দোলনে দেখেছি। পুলিশ মারমুখী হবে কি হবে না সেটা নির্ভর করছে। মুছে সাফ করে দেই, ইতিহাসকে নির্মাণ করি। যদি মৃত্যু আসে ভয় নেই, বীরের মতো আমরা একবারই মৃত্যুকে আলিঙ্গন করব, কাপুরুষের মতো বারে বারে মরব না। আপনি হয়ে উঠুন এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, এই প্রজন্মের চে গুয়েভারা, স্পার্টাকাস। আপনি হয়ে উঠুন ইতিহাসের সেই মহানায়ক। দেখেন সে রক্ত দিতে চায়, সে নিজের আত্মাহুতি দিতে চায়, কিন্তু করছে কি, শুধু একটা গোয়েন্দা কর্মকর্তা তার বলছে, সে পালায় চলে গেছে ফ্রান্সে। অর্থাৎ সে মুসলিমদেরকে উস্কানি দিয়ে আবার রাস্তায় নামাতে চায়, যে মুসলিমেরা রাস্তায় নামবে, পুলিশের গুলিতে হাজার হাজার মানুষ। ওই যে মধ্যযুগে এক আসিফ আলী নামে এক ছিল, সেনাপতি ছিল। তো সেনাপতির কাছে খবর আসছে যে হুজুর, যে আপনারা যে যুদ্ধ করতেছে, সেই যুদ্ধ মানে আমাদের তো যুদ্ধ সমস্যা হয়ে যাচ্ছে। কি হয়েছে বলে, যে আমাদের পক্ষেও রাজপুত ভাড়াটে সৈন্য, ওদের পক্ষেও রাজপুত ভাড়াটে সৈন্য, এখন যে কারা আমাদের সৈন্য কারা ওদের সৈন্য, এটা তো আমরা বুঝতে পারতেছি না। হয় কি যে তখন বলতেছে এই সেনাপতি নির্দেশ দিচ্ছে, আরে তীর চালাইতে থাক, মানে রাজপুত ওইটা মরলেও আমাদের লাভ, এই আমাদেরটা মরলেও আমাদের লাভ, কারণ সেটা তো এই বিধর্মী কুণ্ড। মানে এই মিনাকি করছে, সেই একটা চান্স নেছে যে মুসলিমদেরকে খেপায় তুলে রাস্তায় নামাবো, রাস্তায় নামানোর পরে এইগুলো সেই শাপলা চত্বরের মতো গুলাগুলি হবে, মুসলমান মরে ছাপা হবে। মানে এই যে একটা ভণ্ডামি করে একটা জাতিকে ব্ল্যাকমেইল করে তাদেরকে হত্যাকাণ্ডে শিকার করার জন্য প্ল্যান করা। নেমে পড়েন, তিতুমিরের মতো নামেন, ইতিহাস তৈরি করেন, যুবকরা রাস্তায় নামেন, শুধু আমি নিরাপদ থাকি, এই একটা ভণ্ডামি। এবং সেই কাজগুলো সে কিন্তু দূরে বসে বসে এই কাজগুলোই করছে, মানে ভণ্ডামির চরমতম যা যা করার দরকার সেই কাজগুলো করতেছে। এবং দুর্ভাগ্যবশত আর সৌভাগ্যবশত তার কথায় কিন্তু কোনো কাজে লাগে নাই। এবং এই যে কয়েকদিন ধরে বলতেছে না যে ইন্ডিয়া বয়কট আন্দোলন, আপনাদের দেখাই ইন্ডিয়া বয়কট আন্দোলনের কাহিনী। দেখেন এইটা হচ্ছে, দেখেন এটা বলছে
ঈদের পরেও বেনাপোল বর্ডারে প্রচণ্ড ভিড়, হুজুর থেকে আরম্ভ করে সব লাইন দিয়েছে, হাজার হাজার মানুষ লাইন দিয়েছে মানে এসে যাওয়ার জন্যে, ভারতে যাওয়ার জন্যে। এবং আসার সময় যারা আসে মানে একেবারে ওইখান থেকে সেই নিয়ে চলে আসে, মানে বস্তা বস্তা দেখেন তারা। এই যে দেখেন, আজ 13ই মার্চ বুধবার, আপনার রোজার দ্বিতীয় দিন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরে আজকে সর্বশেষ চিত্র। বন্ধুরা, সকাল থেকে কুয়াশা, মানে হাজার হাজার মানুষ হলো রাস্তায় নামে। তাহলে উনার যে ভারত বয়কট আন্দোলন কোনো কাজে লাগছে? কোনো কাজে লাগে নাই। তো সেই কারণেই যে উনার বন্ধুরা, শুভ সকাল। আজ 24শে এপ্রিল বুধবার, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরে আজকে সর্বশেষ পরিস্থিতি। বন্ধুরা, প্রচন্ড দাবদাহ, প্রচন্ড গরমে সারা দেশের মানুষ কিন্তু এক প্রকার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় যশোর জেলা কিন্তু সব থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, তার মানে বিষয়টা কি? ওর যে ভারত বয়কট আন্দোলন যেটা করছে, সেই বাংলাদেশের মুসলিমরা কি উনার ভারত বয়কট মেনে নেছে? মেনে নেয়নি। উনি যে বলছে যে ওই রাস্তায় নামেন, হাজারে হাজারে লাখে লাখে মানুষ নামেন, ওনার রাস্তায় ওনার কথা কেউ নামে নেই। তার মানে এই যে উনার যে ভণ্ডামিটা, এই ভণ্ডামিটা অলরেডি মানুষ বুঝে ফেলছে যে তুমি নিরাপদ জায়গায় থেকে আমারে রাস্তায় নামাবা। আগের দিনে কি ছিল, সমস্ত সেনাপতি যারা থাকতো তারা নিজেরা যুদ্ধে নামতেন, নিজেরা যুদ্ধক্ষেত্রে থাকতেন। আমাদের মহাভারতে দেখেন, কুরু পাণ্ডবের সমস্ত বড় বড় যারা রাজা ছিল তারা নিজে যুদ্ধক্ষেত্রে নামছে, খালি ওই উপরে বসে বসে নিজেরা শীতাতপ নিয়ন্ত্রিত মানে কক্ষের মধ্যে থেকে নির্দেশ দেয় নেই। সেনাপতি নিজে যুদ্ধে অংশগ্রহণ করে, তাইলেই না বিশ্বাসযোগ্যতা থাকে। তুমি ফ্রান্সে বসে বসে এইখান থেকে সে একটা মানে কি বলে ওই ইঁদুরের পাত আর কি একটা শব্দ হয়েছে, আর সঙ্গে সঙ্গে তুমি পালায় চলে গেছো। তুমি হলো তোমার এই আর এইখানে ঢাকের মতো, ওই যে ঢাকের ভিতরটা ফাঁকা কিন্তু শব্দ হয় অনেক বড়, সেই শব্দ শোনায় মানুষে হুঙ্কার দিতে বলো, নামো তিতুমিরের মতো নামো। তোমার কথা কেউ নামবে? কেউ নামবে না। তো এই সমস্ত ভণ্ডামি মানে আমরা সবসময় বলি যে এই ভণ্ডামিগুলো বন্ধ করেন। এবং আমাদের যে কাজটা, হিন্দু মহাজোট সহ আমাদের যে কাজটা, এই ভূমি ছিল আমাদের। আমি আগেও বলেছি, এখন শুধু এইটা না, সমগ্র পৃথিবী ছিল হিন্দুদের অধীন, স্পষ্ট করে বলতেছি। আজকে জেরুজালেমের মাউন্ট টেম্পল, ওটাও শিব পার্বতীর মন্দির। আপনি যদি এখনও সার্চ দেন, নেটে সার্চ দেন আল আকসার ইতিহাস, দেখবেন ওখানে হরহরিয়াত মন্দির, টেম্পল হরহরিয়াত। হরহরিয়াত মানে হরিহর মন্দির, শিব মন্দির। আপনি যদি মানে ভ্যাটিকান সিটির সার্চ দেন, ওটাও একটা শিব পার্বতীর মন্দির। সারা পৃথিবীর সমস্তই ছিল হিন্দুদের মন্দির। মানে আজকে বিভিন্নভাবে ইহুদি, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকেই আমাদেরকে কেড়ে নিয়েছে, আমাদের সমস্ত ভূমি থেকে কেড়ে নিয়েছে। এবং আজকে যেটা আমরা বাংলা ভূমিতে, এই বাংলা ভূমিও 1200 সাল পর্যন্ত এটা 100% হিন্দু রাষ্ট্র এবং হিন্দুদের দেশ। সেই ভূমি থেকে আজকে আমাদেরকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। এই যে ঘটনা নিয়ে আজকে এই কথা, সেই ফরিদপুরের ঘটনা, ফরিদপুরের ঘটনার উস্কানিদাতা কে? সেই ফরিদপুরের ইসের উস্কানিদাতা হচ্ছে দুইজন। ওখানে অজিত সরকারও জড়িত আছে, ওইখানে সাহা কি নাম, একজন মুসলিম যে এই নাম আপনার ওখানকার যে ওখানকার হলো চেয়ারম্যান, সেই চেয়ারম্যান সাহেব একজন মুসলিম ভদ্রলোক। এই দুইজন মিলেই তো, দুইজন মিলের একজন হচ্ছে শুধুমাত্র টাকা দাবি করছে, আর আরেকজন হচ্ছে টাকা দাবি করেই থেমে আছে। আরেকজন কি করতেছেন, এসে লোহার পাইপ দিয়ে আগে পিটাইছে। সেই লোহার পাইপ দিয়ে পিটাইছে কিন্তু চেয়ারম্যান, সেই মুসলিম চেয়ারম্যান। তো আজকে কি হচ্ছে, সেই মুসলিম চেয়ারম্যানের যখন পিটানো শুরু করছে, তখন কিন্তু অন্যেরা, তার আগেও 2-3-4 ঘন্টা সেখানে অবরুদ্ধ ছিল, কেউ কিন্তু তাদেরকে মারধর করতে দেয় নাই। কারণ হিন্দুদের একটা বিশাল ইতিহাস আছে, অকারণে কারো গায়ে আঘাত দিতে চায় না। নিজেরা আস্তে আস্তে একটা জাতি বিলুপ্ত হয়ে গেছে, তবুও সংগ্রাম করতে জানে না, রুখে দাঁড়াতে জানে না। সেই জিনিসগুলো কখনোই করে নাই, এখনও করে নাই। আজকের থেকে 1000 বছরের মধ্যে তা না হলে সেই আরব থেকে কতগুলো মুসলিম আসবে, এরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে না, সেই রুখে দাঁড়াইতে পারে নাই। তো সেই জিনিসটা এখনও পারে না, এটা একটা তাদের ব্যর্থতা। তো সেই কারণেই এই যে 2টা মুসলিম ছেলে মারা গেছে, সেই জন্য আমরা ব্যথিত। আমরা তো বলেছি যে তার জন্য আমরা ব্যথিত, চরমভাবে ব্যথিত, লজ্জিত। আমরা কোনো মতেই এই জিনিসের মানে করি না, মানে কারণ আমরা জানি যে একটা মায়ের মানে কোল খালি হওয়া কতটা কষ্টের, কতটা বেদনার। আমরা দেখেছি চৌমোহনীতে হিন্দু যখন হত্যা হয়েছে, আমরা যখন দেখেছি সেই চাঁদপুরে যখন হিন্দু হত্যা হয়েছে, আমরা কুমিল্লায় হিন্দু হত্যা দেখেছি, আমরা সেই ঝিনাইদহে হিন্দু হত্যা দেখেছি, আমরা উত্তরবঙ্গে হিন্দু হত্যা দেখেছি। আমরা এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছি, যেহেতু আমরা নিজেদের ব্যাপারে সোচ্চার হয়েছি। এবং এই ব্যাপারেও আমরা মানে আমাদের বাইরে যারা নিহত হবে, যারা আহত হবে, তার বিরুদ্ধেও আমরা সবসময় সোচ্চার এবং এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই।
মূল বিষয়টা অজিত সরকার হিন্দু হিসেবে কিন্তু ওই ছেলে দুটো ওদের কাছে চাঁদা চায় নাই। সরকারি দলের একজন কি বলে সমর্থক, সেটা আওয়ামী লীগ আছে, তারা আওয়ামী লীগের সমর্থক, যখন বিএনপি আসবে বিএনপির কর্মীরাও এরকম চাঁদা তোলে। আমরা চাঁদা দেখেছি গ্রামে গঞ্জে, যে কোনো ঠিকাদারি হলেই সেখানে চাঁদা তোলে, এবং এইগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। তো সে যে হিন্দু হিসেবে নেয়, এবং আজকে আমরা যেটা চেয়ারম্যান সাহেব, সেই চেয়ারম্যান সাহেবের মানে অতীত ইতিহাস অত্যন্ত করুন, আপনারা নিজটা সার্চ দিলেই পাবেন। তো সেই ভদ্রলোকেও কিন্তু ঠিক একই কাজ করেছে। তো সেইখানে আমরা বলতে চাই যে হিন্দু বা মুসলিম হিসেবে না, যারা সরকারি দল, যারা চাঁদাবাজ, এই চাঁদাবাজরা দায়ী, এবং আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দায়ী তাদেরকে বিচার করা হোক। কিন্তু ঘটনা কিন্তু উল্টা, বরং ওই এলাকায় যদি এখন তো ওখানে কয়েক প্লাটুন হচ্ছে বিজিবি নিয়োগ আছে, প্রত্যেকটি ওই আশেপাশে যতগুলো হিন্দু গ্রাম ছিল সেই হিন্দু গ্রামে কিন্তু হিন্দু নাই। এবং এই যে চেয়ারম্যান যেটা আসাদুজ্জামান, যে কথা বলছিলাম, শাহ আসাদুজ্জামান, এই ভদ্রলোক কিন্তু বহাল তবিয়ত আছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নেই। যেগুলো মামলা হয়েছে প্রত্যেকটি হিন্দু লোকের বিরুদ্ধে মামলা। আজকে তার মানে যারা মামলা করেছে এদের মধ্যে একটা সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে। যিনি মূল খুনি, সেই খুনিটাকে বাদ দিয়েছে, এবং এজাহার থেকে তার নাম বাদ। এবং আজকে কিন্তু তার মানে বিষয়টা কি, তো এখানে দেখবেন যে এ পর্যন্ত যতগুলো হামলা হয়েছে প্রত্যেকটি হামলাগুলো হিন্দু প্রধান এলাকা। ধরেন আপনার চট্টগ্রামের রাউজান ফটিকছড়ি, ওইখানে সেই 13টা মন্দির, আশেপাশে সবই হিন্দু। তারা এখন এটা একটা প্ল্যান, মানে ব্লু প্রিন্ট করে যে এক এক এলাকায় হিন্দু যেখানে আছে সেই এলাকাগুলোতে পরিকল্পিতভাবে হামলা করে ওই এলাকাগুলো হিন্দু শূন্য করা। সেই মানে ধীরাই সাল্লাদ যেখানে, ওখানেও একই ঘটনা। খুলনা এর আগে আমরা দেখেছি, সেখানেও একই ঘটনা। এমনকি খোদ প্রধানমন্ত্রীর এলাকা কোটালীপাড়ায় আমরা দেখেছি, রংপুরে আমরা দেখেছি, বিভিন্ন এলাকা বেছে বেছে তারা কিন্তু টার্গেট নিয়ে আজকে এই এলাকা, আরেকদিন আরেক এলাকা, তারপর দিন আরেক এলাকা, এই সমস্ত। আমরা মনে করি যে এই ঘটনার পিছনে ওই আসাদুজ্জামানের আগে থেকে একটা ব্লু প্রিন্ট মানে প্ল্যান মানে তৈরি করা, যে এইখান থেকে কোনো একটা ঘটনা ঘটিয়ে তার কাছে তো স্বজাতি বলে কিছু নেই, 2-4টে খুন হলে কিছু নেই। কারণ তারা মনে করে যে এই 17 কোটি 20 কোটি মুসলিমের দেশে 2-1 জন মরলেই কি আর বাঁচলেই কি, এইগুলোর প্রতিই নেই। তাদের লক্ষ্য হচ্ছে যে হিন্দুগুলোকে তারাই দিয়ে সম্পদগুলো আমরা অধিকার নিতে পারবো, এইগুলো মূলত। এবং এই কারণে এই পঞ্চপল্লীটা বেছে নেয়া, যে কারণেই আমরা চাই যে প্রকৃত আসামি যারা, আমরা তো প্রকৃত আসামি মানে ধরতে দেখি না। এর আগে আমরা দেখেছি যে ওই আমাদের একটা সংগঠনের একটা ছেলে, আমাদের বলতে গেলে আমাদের হিন্দু মহাজোটের একটা শাখা, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট সুমন মহন্ত, তার নাম তার ফেসবুক হ্যাক করে তার দিয়ে আদে বাদে লেখা শুরু করছে। পরে পুলিশের কাছে সে জিডি করতে গেছে, পুলিশ কোনো কথা নেই, সে তাকে মানে গ্রেপ্তার করে ফেলছে। পরবর্তীকালে তার যে মোবাইল সার্চ করে দেখছে যে না, তার মোবাইল থেকে এগুলোই না। পরে তাকে একটা মামলায় দিয়েছে, এই মামলা থেকে তাকে কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। জামিন হয়ে বের হয়েছে, আবার তাকে ডিবি নিয়ে আটক করে ফেলছে। এই যে আটক করে ফেলছে, এবং সে যখন পুলিশের হেফাজতে আটক থাকে সেই অবস্থায়ও দেখা গেছে যে তার নাম দিয়ে ফেসবুকে আইডি মানে চলছে, ওই ফেসবুকে তার নাম মানে সচল, এবং ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে। তাহলে পুলিশ, আমরা জানি যে আমরা পুলিশের কিন্তু এই সক্ষমতাটা আছে, কোন জায়গায় বসে কোন মোবাইল থেকে মানে কে লিখতেছে সেই ঘর পর্যন্ত শনাক্ত করার ক্ষমতা পুলিশের আছে। কিন্তু পুলিশ কিন্তু সেই লোকটা ধরতেছে না। আমরা এর আগে নাসিরনগরে দেখেছি, সেই নাসিরনগরের রসরাজ, সে কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে পারে না, তার হলো বাটন মোবাইল। অথচ সেই বাটন মোবাইল সেখানে যে ফেসবুকে পোস্ট দিয়েছে সেই লোকটাকে কিন্তু ফাইন্ড আউট করেনি, এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা দেখেছি কুমিল্লার ক্ষেত্রে, সেখানে দারোগা সাহেব নিজে গিয়ে সেই একটা মোবাইলে একজন ইউটিউবারকে ডেকে এনে ধারাভাষ্য বর্ণনা করছে। আগের দিনে ফুটবলের ধারাভাষ্য বর্ণনা করতো, এই মাত্র কোরআন আছে, কোরআনকে আমরা উদ্ধার করতেছি। তার মানে এই জিনিসগুলো নিয়ে সমস্ত মানুষকে উস্কানি দিয়ে জাগানোর, ডেকে আনার সব চেষ্টা করেছে, এবং হয়েছেও তাই। ঠিক একইভাবে রংপুরের টিটু রায়, সেও কিন্তু মোবাইল ব্যবহার করতে জানে না, ওই যে তার অ্যান্ড্রয়েড মোবাইল, তার ফেসবুক খোলার কোনো জায়গাও নাই, অথচ তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। এবং তার নামে যারা এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাদেরকে কিন্তু আজ পর্যন্ত পুলিশ শনাক্ত করেনি এবং ধরে নেই। তার মানে হচ্ছে এই যে প্ল্যান, এই প্ল্যানের সঙ্গে শুধুমাত্র ওই আঞ্চলিক কিছু লোক জড়িত তা না, এটা একটা ন্যাশনাল ওয়াইড একটা এই সম্পর্ক, যেটা বললো না, আগামী 2040 সালের মধ্যে বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেবে, শুধুমাত্র মুসলিম ছাড়া আর কেউ থাকবে না। এটা কিন্তু এদের মুখের কথা না, এবং এটা বাস্তব কথা। এবং এই বাস্তবতা আপনারা কোথায় দেখবেন? এটা দেখবেন গত 2015 সালের সরকারি সেন্সাসে হিন্দুর সংখ্যা 10.7%। সেটা 2023 সালে যে সর্বশেষ সেন্সাস হলো
সেখানে 2.8% হিন্দু কমায় দিয়ে হিন্দুর সংখ্যা দেখা যাচ্ছে 7.9%। তার মানে তারা যে প্ল্যান মাফিক যে বাংলাদেশটাকে হিন্দু শূন্য করবে, সেই হিন্দু শূন্য করার সমস্ত কার্যক্রমগুলো সেইগুলো করছে। তো সেই কারণে আমরা বলেছি যে হিন্দু সমাজকে আর ঘুমিয়ে থাকার কোনো জায়গা নাই, রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়াতে যদি আপনি পিনাকি ভট্টাচার্য আপনি যতই লাফালাফি করেন, আমি আমার সমাজ, আমার ধর্ম, আমার জাতি রক্ষার জন্য আমরা যা যা করার দরকার সেগুলো আমরা করব। এবং আমি আরেকটা বলেছি যে আমরা এর আগে অনেক সময় আপনি বলেছেন যে আমরা অস্ত্র রাখতে বলে, অস্ত্র না, আমরা বলেছি ত্রিশূল রাখতে হবে ঘরের মধ্যে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের মানুষ আছে। আমরা হিন্দুরা মহাদেবের ভক্ত, শিবের ভক্ত, প্রত্যেকের ঘরের মধ্যে ত্রিশূল থাকবে, এটা আমার ধর্মীয় অধিকার। এইখান থেকে আপনি যতই লাফালাফি করেন আপনার কথায় কোনো কাজ হবে না। আর আপনি যে ভণ্ডামি করেন সে আপনার ভণ্ডামি মোটামুটি এখন বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বুঝে গেছে। এখন হয়তো যদি বলেন যে তাহলে আপনার এত ভিউ হয় কেন, আপনার ভিউ হয় মূলত হচ্ছে আপনার এই যে কমিক করা যে বক্তব্যগুলো, এইগুলো মানুষ শুনে একটু আনন্দ পায়। মানুষ তো সিনেমা হল টল নাই, সব বন্ধ হয়ে গেছে। এখন মানুষ ওই হাতে হাতে মোবাইল আছে, এই মোবাইল দেখে আপনার এই কমিকগুলো দেখে মানুষ একটু আনন্দ বোধ করে, যেখানে এগুলো দেখে। আপনার কথার কোনো বক্তব্য মানুষ শোনেও না, আপনার কথা অনুযায়ী কাজও করে না। আপনি ওই যে একবার বলছেন যে তেঁতুমের মতো লাফায় নামেন, অমুক করেন তমুক করেন, আপনার কথা মতো কিন্তু একটা লোক নামে নেই। এটা কিন্তু আপনি বোঝেন। আপনি যতই করেন, হাসিনাকে প্রতিদিন আপনি পদত্যাগ করাইতে বাধ্য করছেন, কিন্তু আজ পর্যন্ত আপনি কিন্তু করাইতে পারেন নাই। অন্তত 100টা ভিডিও আপনি পাবেন যে শেখ হাসিনার আজকেই শেষ দিন, কিন্তু আপনার এই শেষ দিন বাস্তবতা কোনোদিন কোনো কাজে লাগে নাই আপনার। তো সেই কারণেই আপনি যত যাই লাফালাফি করেন, যত যাই বক্তব্য দেন, আপনার এই সমস্ত বক্তব্য কোনো কাজে আসবে না। আপনার এই হবে, আপনার একটু ভিউ বাড়বে, এবং সেই ভিউ বাড়ার জন্য আপনি করতেছেন ভালো কথা, ভিউ করেন এবং কাঁঠাল ভাঙায় খাচ্ছেন, এটাও ভালো। যদি মুসলিমরা বোঝে যে আপনার এই, আপনারাও নামুন, আমাদের ছেলে আপনি আবারও শোনাই, একটু দেখেন। আমাদের প্রিয় মাতৃভূমিকে ডাকাতদের হাতে ছেড়ে দেব না। মৃত্যু ভয় তুচ্ছ করে হাজারে হাজারে লাখে লাখে কোটি কোটি যুবক রাজপথে নেমে আসুন। তারুণ্যের বাঁধ ভাঙা প্লাবনে ফ্যাসিবাদের জঞ্জাল ধুয়ে মুছে সাফ করে দেই, ইতিহাসকে নির্মাণ করি। যদি মৃত্যু আসে ভয় নেই, বীরের মতো আমরা একবারে মৃত্যুকে আলিঙ্গন করব, কাপুরুষের মতো বারে বারে মরব না। আপনি হয়ে উঠুন এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। 1 বছর আগে বলছি এই প্রজন্মের চে গুয়েভারা, স্পার্টাকাস। আপনি হয়ে উঠুন ইতিহাসের সেই মহানায়ক যার প্রতীক্ষায় ছিল বাংলাদেশ। মনে রাখবেন, ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসেই আমরা পাকিস্তানিদের পরাজিত করেছি, এই মাসে আমরা এরশাদের স্বৈর শাসনকে উৎখাত করেছি, এই মাসে আমরা ফ্যাসিবাদকে তাড়াবো ইনশাআল্লাহ। তাহলে উনি ইনশাল্লাহ দিয়ে কিন্তু শেষ করলেন। তা উনি যদি হিন্দু হন তাহলে ইনশাল্লাহ বলতেছেন কেন? তাহলে উনি মুসলিম। তাহলে মুসলিম যদি হয়ে থাকে তাহলে এই ভণ্ডটার কাছে আপনারা প্রত্যেকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি মুসলমান হয়েছো, ভালো কথা। বাংলাদেশে প্রচুর মুসলিম, বাংলাদেশে যারা মুসলিম তারা তো কনভার্টেড মুসলিমই, তারা তো সব আরব দেশ থেকে আসে নাই। তো তোমার সেই ইসলামী যে নামটা, সেই নামটা একটু সবার কাছে প্রচার করো। আর এই পিনাকি ভট্টাচার্য ব্লগ বাদ দিয়ে ওই যে সেই ইসলামী যে নামটা, সেই নাম অনুযায়ী তুমি ব্লক করো, কোনো আপত্তি নাই। মুসলিমরা যদি এখনও যদি বোকা থাকে, তোমার এই ভিডিও দেখে তাদের এই নিজের টাকায় ইন্টারনেট খরচ করে তোমার এই ভিডিওগুলো দেখে, সেই ভিডিও দেখে যদি তোমার আয় রোজগারের পন্থা করে দেয়, তো ঠিক আছে, তুমি কাঁঠাল ভেঙে খাও, কোনো অসুবিধা নেই। এটা যেমনে খাচ্ছ তেমনি আরও বেশি করে খাও, আমাদের কোনো আপত্তি নাই। ঠকবে মুসলিমরা, তারা যা যা করার সেই কাজগুলো করে দেছে। আমরা হলে, যদি এর বিপরীতে আমরা হতাম, এই ভণ্ডামির আগের থেকে আমরা ওই বাংলাদেশ থেকে যেতে দিতাম না। যে কাজটা করছে, এই কাজ করে সে যদি একটা মুসলিম ধর্মীয় এবং সভ্যতার বিরোধী যে কাজগুলো করছে, একটা মুসলিম পরিবারের মেয়েকে নিয়ে এসে রক্ষিতা হিসেবে রাখতেছে, এবং এই রক্ষিতা রাখার জন্যই তার ওই ইসলামী আইনের যে বিধান আছে, সেই বিধান অনুযায়ী তার শাস্তি বিধান করে দিতাম, যেটা আমি বিধান বললাম। অতএব আমাদের হাত থেকে রেহাই পাইত না। কিন্তু এখন হয়ে গেছে কি, যারা মুসলিম তারাও ইসলামী বিধিবিধান মানে না, নিয়মকানুন মানে না। আবার তারা এতটাই বাংলাদেশের শেখ হাসিনার এই যে আওয়ামী লীগের যে গণতন্ত্র কি বলে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রে এরা দিশেহারা হয়ে দেখ বিদেক হয়েছে। কার হাত ধরে গণতন্ত্র ফিরে আনবে, নিজেরাও নির্যাতিত নিপীড়িত। যার কারণে এই ভণ্ডটার মুখের কথায়, ভণ্ডটা যখন এই শাহবাগে আন্দোলন করছে, সে বুঝছে যে বিপদ, তখন তাড়াতাড়ি করে এদের কোলের মধ্যে পড়ছে যে যারা আমাদেরকে বিপদে ফেলবে, যে ভাই আমারে রক্ষা করেন, আমি কিন্তু ভুল করে এই শাহবাগে গেছি, আমি শাহবাগে যাইতাম না,
এবং এই শাহবাগের যেহেতু আমার ওই কমিউনিস্ট পার্টির মধ্যে কোনো গণতন্ত্র ছিল না, তাকে আমাদেরকে বাধ্য করছে। কিন্তু আমি কালকে একটা ভিডিও মানে ছবি দেখাইছি, তারে কিন্তু কেউ বাধ্য করে নাই। সে খুব আনন্দের সঙ্গে ওইখানে বসে মানে মিটিং টিটিং করতেছে, সমস্ত কিছুই তারা আমরা আপনাদের কালকে দেখাইছি। তো সেই অর্থাৎ সে কিন্তু ভণ্ডামির যত প্রকার এই করার সেই কাজগুলো করছে। আপনার একটা ভিডিও আপনার দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই ভণ্ডটার এইটা কি। ছবিগুলো আপনার একটা দেখাই, গতকাল দেখাইছি, আর একবার একটু লাস্ট দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে ভণ্ডটার মানে আসলে এটা মানে যেমনি তার গতকালে আমরা কোনো এক জায়গায় রাখছিলাম ছবিটা, যে সে বসে বসে মিটিং করতেছে আর কি শাহবাগীদের সঙ্গে নিয়ে। এই যে আপনার একটু লাস্ট দেখাই, যে এইখানে কি বোঝা যায় যে তারে জোর করে নিয়েছে। ওই যে এই যে এই 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 যে এই যে ভণ্ড দেখেন, সে কিন্তু ওই গুরুত্বপূর্ণ মিটিংয়ে এইখানে আসে হইলো 4 জন। 4 জনের মধ্যে ওনারা কি জোর করে কেউ এইখানে পাঠাইছে সেই মিটিংয়ে শাহবাগের আন্দোলনের। তো অর্থাৎ একদিকে মানে কি বলে মৌলবাদের বিরুদ্ধে, কি বলে মাদ্রাসার বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। বক্তব্য দিয়ে এই শাহবাগের মতো ঘটনা ঘটাইছে। সেই শাহবাগের পাল্টা আবার সেই হেফাজতরা রাস্তায় নামছে, সেখানে সেই গুলি করে সেখানে মারার পরিস্থিতি মানে সে নিজে তৈরি করছে মেকানিজম করে। সেই মেকানিজম করে এইখানে সমস্তদের হত্যাকাণ্ড করে রক্তাক্ত করার পরে আবার ওইখানে ভোল পাল্টায়, ভাই আমি তো মানে এইগুলো জানতাম না, এগুলো করতাম না, আমি অনুশোচনায় দগ্ধ, আপনি আমারে বাঁচান। তারা বাঁচাইছে, অ্যান্ড বাঁচায় বিদেশে বসে বসে আর একটা শখ কাটতেছেন যে আর একবারে কীভাবে 2-4 হাজার মুসলিমদের মানে মারিয়ে রক্তাক্ত করা যায়। মানে প্ল্যান খুব ভালো, মানে অত্যন্ত এই ধরা না পড়লেই হয় আর কি। তো সেই প্ল্যানের মানে মাস্টার মাইন্ড হচ্ছে সে। অতএব যদি মুসলিমরা এখনও পর্যন্ত তাকে বয়কট না করে, তো তার খেসারত মুসলিমদের দিতে হবে। এবং তারা কিন্তু অলরেডি সেই শাহবাগী থাকে ঠিকই হেফাজতের সেই শাপলা চত্বরের ঘটনাটা তাদের হাত দিয়ে করানো। আজকে যদি এই নাস্তিকরা মানে এই ঘটনা না ঘটাইতো, তাহলে কিন্তু শাহবাগে হেফাজত তৈরি হতো না, শাহবাগের এত সম্মেলন হতো না। মানে উস্কানিদাতা তারা, উস্কানির ফলে মানে মুসলিম লোকজনরা খেপায় তুলে তাদের রাস্তায় নামাবে। এরপরে আবার সরকার তো মোটামুটি রেডি আছে যে সরকার বিরোধী কোনো আন্দোলন হলেই সেটাকে রক্তাক্ত করে দেবে। অর্থাৎ তারা যে মানে প্ল্যান করছে যে মানে মুসলিমদেরকে ঘাড়ে চাপিয়ে মুসলিমদের কাছ থেকে অর্থ নিয়ে মানে অর্থ খেয়ে আবার মুসলিমদেরই সর্বনাশ করা, সে কাজগুলো পিনাকি ভট্টাচার্য করতে। মাঝের থেকে মুসলিমরা মনে হয় একটু আনন্দ বোধ করে যে একজন হিন্দু মানুষ হিন্দুদের গালাগালি পারে, মানে একটু আনন্দ বোধ করতেছে। অতএব ভাই এত আনন্দ করার সুযোগ নাই, এই আনন্দটা মূলত আপনাদের বিপক্ষেই। এবং অতীতের ইতিহাস যদি একটু ঠান্ডা মাথায় দেখেন, এরা এই সমস্ত পিনাকির মতো লোকদের কারণেই আজকে আপনাদের এই পরাধীনতা, আপনারা আজকে নিজেদের মতামত ব্যক্ত করতে পারেন না, নিজেরা স্বাধীন মতো চলতে পারেন না। এবং এটার মেকানিজম কিন্তু এই মাস্টার মাইন্ড তথাকথিত নাস্তিকরা এবং এই পিনাকি ভট্টাচার্যগণরা। অতএব এই সমস্ত দিক থেকে যদি আপনারা সাবধান হন, তাহলে আগামী দিনে আপনারা নিজেরা কিছু করতে পারবেন। তা নাহলে মূলত এই লোকগুলো, এই যে দেখেন না ওই দিন যে কথাটা বললো, সেটা হচ্ছে আজকে বিরোধী দলের লোকজন কেন আন্দোলন সফল করতে পারে না। কারণ এই পিনাকি ওই বিরোধী দলের পক্ষ হয়ে কথা বলার কারণে বিরোধী দলের লোকজন যা গোপন তথ্য আছে সবই তারে জানায়। সে করে কি এটাকে ভিডিও আকারে তৈরি করে জনগণের কাছে দিয়ে দুইটা পারপাস করে। সরকার কাছে বোঝায় যে আপনারা কিন্তু আমি এদের প্ল্যানগুলো প্রচার করে দিলাম, গোপন সংবাদগুলো, মানে আর এরা মনে করতেছে যে এ মনে হয় মানে জনগণকে বুঝে খেপায় তুলতেছে আর কি। তার মানে দুই পক্ষই খুশি, সরকারও খুশি, আবার ওইদিকে বিরোধী দলের লোকজন তারাও খুশি। বিরোধী দল খুশি হচ্ছে, মনে হচ্ছে যে পিনাকির ভট্টাচার্যের লাখ লাখ ভিউ, তার মানে মানুষ খেপে উঠতেছে পিনাকির বক্তব্য। আর সরকার মনে করতেছে যে বিরোধী দলের যে বিতর্কের প্ল্যান, এই প্ল্যানটা পিনাকি আমাকে জানাই দিচ্ছে যথাসময়ে 2 দিন আগেই, 5 দিন আগেই, 7 দিন আগেই। ফলাফল হচ্ছে যে সেই অনুযায়ী সরকার এইটা আন্দোলন থামানোর জন্য যা যা পরিকল্পনা সেগুলো করে ফেলতেছে। মূলত এই পিনাকির কারণেই বিরোধী দলের কোনো আন্দোলন সফল হয়নি। এবং পিনাকি ভবিষ্যতে মূলত এটা সরকারের চর, গোপন চর, সরকারের কাছ থেকেও ভাতা নেয়, আবার ওদিকে মুসলিমদের কাছ থেকেও ভাতা নিয়ে চলে। মানে চতুর হলে, তবে মানে সবচেয়ে হলো বক্তব্য যে ভাই চালাকি কিন্তু করে বেশি দিন টেকালায় না। যে যা খাইছো, এখন থেকে একটু সাবধান হয়ে খাও। মানে শেষ পর্যন্ত
ওই মানে ঘুঘু দেখছো ফাঁদ দেখো নাই, যে না এইরকমই আরেকটা ভালো বক্তব্য আছে আর কি। সেরকম তো ফাঁদে যে পড়িয়ে যাবা না, সেরকম তো তোমার ওই ফ্রান্সে দেয় রেহাই পাবা না, দেখো না ফ্রান্সের মধ্যে দেয় গলা কাটার কল্যাণের মধ্যে পড়ে গেছে, যদি তারা বুঝিয়ে ফেলে তোমার এই ভণ্ডামিটা বুঝিয়ে ফেলে, ওইখানেও কিন্তু তুমি নিরাপদ না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এইটাই যেটা বলছিলাম, যে আমরা ভিডিওটা আজকে দেখালাম যে সে একসময় জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এখন আবার জামাতের পক্ষে। সে একসময় সে ইচ্ছাকৃতভাবে এই সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে আঁতাত থেকে সেখানকার গোপন তথ্য নিয়ে সরকারকে জানাই দিচ্ছে প্রকাশ্যে জানানোর ফলে দুটো জিনিস হচ্ছে, যে একদিকে আয়ও হচ্ছে, আরেকদিকে সরকারের কাছ থেকে সে সুবিধা আছে। সরকার কিন্তু তাদের ইন্টারপোলে গ্রেপ্তার করার কোনো পরোয়ানা জারি করতেছে না, কারণ কি সরকার তো লাভবান, পিনাকি আছে বিধায় না ওই বিরোধী দলের সমস্ত খবর সে মানে সরকার পেয়ে যাচ্ছে আর কি। তো সব দিক দিয়েই সে মানে লাভবান পর্যায়ে আছে। তো থাক, আপনি আরও লাভবান হন, এটাই আমরা কামনা করি, কিন্তু খবর আছে। তো সবার মঙ্গল কামনা করি। সর্বেশাং মঙ্গলাং ভবৎ, সর্বেশান্ত নিরাময়া, সর্বভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিৎ দুঃখ ভাগবত। এবং সর্বশেষ পিনাকিরে বলি, দেশে আসেন। আপনি তো আমাদের বিরুদ্ধে বলতেছেন, আমি তো দেশের মধ্যে থেকে বলতেছি, আপনি আসেন দেখি আপনার কি অবস্থা। আমি তো ডাকলে পরে ঢাকা শহরে 10,000 লোক আসে, তোমার ডাকে কয়জন আসে সেটা আমি দেখব, এবং তুমি কিভাবে হিন্দু বিরোধী কথা বলে এইখানে টিকে থাকো সেটা আমরা দেখব। হিন্দু সমাজ কিন্তু আগের মতো ওই অবস্থায় নেই যে তুমি যা বলবা তাই মানিয়ে নিবা, এই মানার নাই। আসেন, ফ্রান্সে পলায়া থেকে হুঙ্কার দেন কেন? দেশে আসে হুঙ্কার দেন। মানে যোদ্ধা কি করে, বীর পুরুষ সবসময় লড়ে যায় সামনে এসে, পালিয়ে কোনো সময় বীর পুরুষ যুদ্ধ করে না। আসেন, নমস্কার।